ছাগল চড়িয়েছেন, মুসা নবীও তিনি ছাগল চড়িয়েছেন, নবী সুলাইমান রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাজ করে খেয়েছেন, দাউদ নবী লোহার তৈরি যন্ত্রপাতি তৈরি করে বিক্রি করতেন, আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি ছিলেন ফার্মার, তিনি চাষী ছিলেন, মাঠ থেকে চাষ করে জীবিকা নির্বাহ করতেন। আর আমরা যদি একবার পীর সাহেব হয়ে যাই, বড় বক্তা হয়ে যাই, আমাদের পা থেকে জুতো খোলার দরকার নাই, প্রতি রাত্রে 20,000, প্রতি রাত্রে 30,000, 2,000 কম দিলে বদদোয়া করে দেব, টাকা দিবি না আগে ফুটবে আমার বিরুদ্ধে বললাম, আপনাদের বললেই কি গো। এই দিনাজপুর কুশমন্ডি বলে একটা থানা আছে, কুশমন্ডি থানা গঙ্গারামপুরের পাশে, আমাদের 24 পরগনার একটা বক্তার নামটা বলবো না, কি হবে, খালি আমাদের হারামখোরের চরিত্রগুলো বলছি, একবার শুনে। আমরা সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছি। বললে আমার 30,000 টাকা দিতে হবে, তো কমিটি বললে দেবো, আগে 15,000 মাল পাঠাও, তবে আমি ওখানে গিয়ে 15 নেবো। 15,000 টাকা ফোন পে করে দিল, জলসার দিন কোথায় আছে ট্রেনিং, বললে এই তো রানাঘাট, তারপরে কোথায় কৃষ্ণনগর, তারপরে বেদুয়াডুহরি, তারপরে বহরমপুর, তারপরে বললে ফারাক্কা, তারপরে হ্যাঁ আল্লাহর কসম করে বলছি। তো ওই জলসাতে বছর গিয়েছিলাম, বললে হুজুর আপনাদের 24 পরগনা নাম বলো না, আমাদের লক্ষ্মীকান্তপুর সাইডে বাড়ি, এই পর্যন্ত শুনে রাখুন। বললো এই বক্তার আইডেন্টিটি, আই কার্ড ফাই কার্ড আপনারা দিতে পারবেন, এমন কেস করে দেবো সারা পৃথিবী যেন জানতে পারে। কেন ভাই আমার বাড়িতে ছিল, ওকে ধরিয়ে দিচ্ছি। এই যদি আমাদের চরিত্র হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? বর্তমান জামানায় শুনে রাখুন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এইগুলো বলি বলে এক শ্রেণীর লোক আমাকে সহ্য করতে পারে না। সবচাইতে গরিব হলো মসজিদ আর মাদ্রাসার হুজুররা। কি বলছেন আপনারা? সবচাইতে গরিব মাদ্রাসার কমিটির মধ্যে অধিকাংশ জালিম লোক থাকে, বলে হুজুর 11 মাস ছাত্রদের পড়িয়েছো, 1 মাস বাইরের রাজ্যে কালেকশন করে টাকা উপায় করে বা টাকা তুলে নিয়ে জাকাত ফাকাত নিয়ে তুমি তোমার মাইনেটা করে নাও। কি বলছি বুঝতে পেরেছেন? আর মসজিদের ইমামদের বেতন জিজ্ঞাসা করলে তুমি বার হয়ে যাবে, কত দিন? 18,000, 20,000, 25,000, তাই নাকি? 6,000 চার দোকানে বিড়ি খায় মাসে 5,000 টাকা বিল দিতে, আর ইমামে দিচ্ছে 6,000 টাকা। বাবাজিরা আল্লাহ ভাইরা, সবচাইতে গরিব ঠকিয়ে রেখেছে আমরা ইমামদের আর মাদ্রাসার শিক্ষকদের। আর সবচাইতে লাভজনক ব্যবসা বর্তমানে ওয়াজ নসিহতের নামে ভণ্ডামি করে খাওয়া। যারা হাক্কানি আলেম, যারা প্রকৃত উস্তাদ, যারা প্রকৃত শিক্ষক, যাদের কণ্ঠ নাই, ভণ্ডামি করতে পারে না, যারা বক্তব্য এতটা হাইলাইট করতে পারে না, ভাইরাল নন, তাদের লোক চিনে না, নেয় না, গলা নাই। আর গলা ভালো আছে, বাবারা, ভাই জানেরা, ও আম্মা জানেরা, ও খালা জানেরা, ও নানি জানেরা, বাবারা, ভাইরা, আম্মা জানেরা, খালা জানেরা, নানি জানেরা। কথা বলো। তুই এইটা এক কথায় বললে হতো যে আমার মুসলিম ভাই, বাস ক্লিয়ার হয়ে যাবে। তার ভিজিট 30, কোরআন পড়তে জানে না, কোরআন জানেই না, সেজন্য ইমামদের বেতন বাড়িয়ে দিন, মাদ্রাসা শিক্ষকদের প্রতি লক্ষ্য রাখবেন। আপনার ইমাম 1 মাসে যে কাজটা না করবে, আমি আব্দুল্লাহ জুবায়ের সারা জীবন এই জলসায় সেই কাজটা করতে পারবো না। আল্লাহ আমাদের আলেমদের প্রতি সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা ওজনে কম দেব না, বলি ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দেব না, বলি ইনশাআল্লাহ। ব্যবসা করব সৎ এবং সততার সঙ্গে, বলি ইনশাআল্লাহ। কেন? আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি যেখানে বসে আছেন, আপনি যেখানে চলবেন ফিরবেন, আপনার সাথে রয়েছে দুজন রক্ষী, একজন হলো দুজন সম্মানিত ফেরেশতা। আপনার কথাগুলি, কাজগুলি, আচার ব্যবহারগুলি সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ফজরের নামাজ
নামাজটা পড়া হলো, ওটা খাতায় লিখে নেওয়া হলো। জোহরের নামাজটা পড়ে নিয়েছেন, ওটা খাতায় লিখে নেওয়া হয়েছে। আসর মাগরিব ঈশার নামাজ হলো, ওটা সাথে সাথে খাতায় লেখা হলো। যতবার কোরআন শরীফ পড়েছেন ওটা খাতায় লিখে নিয়েছে ফেরেশতারা। আপনি দান করেছেন, কুরবানি করেছেন, সালাম দিয়েছেন, মানুষের উপকার করেছেন, গরিবকে খাদ্য খেতে সহযোগিতা করেছেন, এতিমকে সহযোগিতা করেছেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসা করিয়েছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন। সব কাজটুকু ফেরেশতারা বসে বসে লিখে নিল। আবার আপনি যখন কোনো খারাপ কাজ করছেন, মদ খেয়েছেন, বাংলা খেয়েছেন, রাম খেয়েছেন, বিয়ার খেয়েছেন, ওটাও ফেরেশতারা লিখে নিল। সিগারেট ধরিয়েছেন, খেয়ে দিয়েছেন, ফেরেশতারা লিখে রেখেছে। আপনি জুমার দিন নামাজ কাজা করেছেন, ওটাও ফেরেশতারা লিখে নিল। বাবার সামনে বড় বড় কথা বলে কাঁদিয়েছেন, এটা ফেরেশতারা লিখে নিয়েছে। রাস্তায় চায়ের দোকানে বসে বসে যে মেয়ে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে আর বলছে দারুণ মাল যাচ্ছে। দাড়ি রেখে হাসি না, দাড়ি রেখে। কেন বউ চা করতে পারে না? প্রত্যেকটা বাড়িতে মেয়েরা চা করতে পারে। কি কা আপনারা একদম বলুন যে আমার স্ত্রী চা করতে পারে না, বলুন দেখি। পারে সবাই পারে না? কেন বাড়িতে চা করে স্বামী স্ত্রী দুজনে খাওয়া যায় না? ওমার বউ চা খাবে না, ও অন্য বউ চা খাবে। সেই চায়ের দোকানে বসবে যে চায়ের দোকানে একদম ভালো ডিজিটাল ভাবি আর ডিজিটাল বৌদি আছে, খাবে আর বলবে ভাবি তোমার যা চা সাজিয়ে দিয়েছে। তার মানে চোখের নেশা খারাপ। হ্যাঁ, নেশা খারাপ। ও বুড়ো বয়সে আরেকবার চান নিতে চাই। তওবা 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 তওবা। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর চায়ের দোকানে কি ভয়ঙ্কর পাপ হয় আপনি ভাবতে পারবেন। মমতা ব্যানার্জি আর কতদিন রাজনীতি করেছে, রাহুল গান্ধী কতদিন রাজনীতি করেছে, আমাদের অজিত চৌধুরী কদিন রাজনীতি করেছে, আপনাদের মৌমিত্র কি জানে? তার চাইতে বড় বড় পলিটিক্যাল লিডার থাকে চায়ের দোকানে। হ্যাঁ, পাকা মাল, অথচ একটা নাম শেষ করতে পারে না। কি গো থাকে আমার অসুবিধা কি? খবরদার, সাবধান হয়ে যান। আপনি যেটা বলছেন, যেটা করছেন, সঙ্গে সঙ্গে দুজন রক্ষী আপনার লিখে নিচ্ছে। শুধু লেখা নয়, মুখ থেকে যেটা আপনার বার হলো যে লফজ, সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে গেল। কোথায় আছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 18 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 17 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। আমার আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে কথাটা বার হলো, যে শব্দটা বার হলো, তুমি সালাম দাও আর বদদোয়া করো, কোরআন মুখ থেকে উচ্চারণ হোক, যে শব্দটা মুখ থেকে উচ্চারণ হলো ওটার সাথে সাথে রেকর্ড হয়ে গেল। এখন ফোনে কল রেকর্ড হয় না? আপনার বন্ধু আপনি কি বলছেন কল রেকর্ড করছে, পরে যখন অস্বীকার করবেন দেখো বলছিস কি, দেখ তুই বলেছিস কি না, দেখ কি গো কল রেকর্ড করে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যায় না? অনেক সিক্রেট কথা, গোপন কথা বলি আমরা, বলে মনে হয় কেউ শুনতে পায় না, কিন্তু কল রেকর্ড হচ্ছে। আমরা অনেকে ফোনের মাধ্যমে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ফোনের মাধ্যমে ছেলে মেয়ে প্রেমালাপ করতে গিয়ে অনেক গভীর জায়গায় পৌঁছে যায়। ফোনের মাধ্যমে মানুষের পিছনে অনেক আজে বাজে কথা ফোনে বলি, যেটা সামনাসামনি বলা সম্ভব হয় না। দুজন বন্ধু বসে আছে, আরেকজন পাশে বসে আছে, বললে ভাই একটা কথা বলবো, বলছে না থাক থাক থাক, বলছে বল বল, বলছে না ঠিক আছে, ওই সেলিম আছি তো বাড়ি থেকে ফোন করে কথা বলছি, তার মানে সেলিমের 12টা বাজে। কি গো বুঝতে পারছেন কি বললো? ফোনের মাধ্যমে কথা যখন মুখ দিয়ে বার হলো, আপনি মনে করছেন কথাটা হয়তো মুছে গেল। আর আল্লাহ বলছে না, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার মুখ
দিয়ে যে কথাটা উচ্চারণ হলো, যেটা পার হয়ে গেল, ওটা সাথে সাথে রেকর্ড হয়ে গেল। বেশিরভাগ মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে না, রোজা না করার কারণে না, হজ যাকাতের কারণে না। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে শুধু শাশুড়ির সমালোচনা করার জন্য, বৌমার সমালোচনা করার জন্য, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আপনি জলসা বসে আছেন।